হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এই দেখো, মা আমাকে খাটে শুয়ে শুয়ে একটা গান করে শোনাচ্ছিল যাতে আমি একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার চোখটা সেই সমুদ্রে আর ওই সুইমিং পুলটাতে। মা বললো, ঠিক আছে, তোমার আর ঘুমিয়ে কাজ নেই, তুমি এবার বসো, আমি আর গান শোনাতে পারছি না। এইবার আমি একটু বসলাম। এইবার বাবা খাবারের অর্ডার দিল। আমার তো শুধু ওই সমুদ্রটা বসে দেখতে ইচ্ছে হচ্ছিল। বাবা নিজেদের জন্য স্যুপ আর কি সব খাবার যেন অর্ডার দিয়েছিল, আর আমার জন্য, আমি তো স্যুপ খাই না, তাই বাবা আমার জন্য ডাল ভাত আর ডিম ভাজা অর্ডার দিয়েছে। মা আমাকে খাইয়ে দিল, তারপর নিজেরা খেতে বসলো। আর আমার মনটা পড়ে আছে ওই সমুদ্রের দিকে, আর মনে হচ্ছে কখন একটু পুলে নামবো, কিন্তু বলতেও ভয় লাগছে, কারণ দুপুরে আমি এত দুষ্টু করেছি, তাই মাকে বলতেও আর ইচ্ছে হচ্ছে না। তাও ভয়তে ভয়তে মাকে বললাম, মা আমাকে একটু নিয়ে চলো না পুলে। মা আমাকে বললো, ঠিক আছে যাচ্ছি, কিন্তু পুলে না, পুলের পাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। এই দেখো বন্ধুরা, রাতের বেলা কি সুন্দর লাগছে রিসর্টটা। ওইখানে কতগুলো আঙ্কেল, তারা কত করে স্নান করছে, কতক্ষণ ধরে স্নান করছে, ওদেরকে তো কেউ কিছু বলে না, আমার শুধু কষ্ট হচ্ছে। এই দেখো, আমি পুলের পাশ থেকে হেঁটে যাচ্ছি, আর আমার চোখ দুটো শুধু পুলের দিকেই যাচ্ছে। কত কষ্ট হচ্ছে, কত কষ্ট নিয়ে আমি হাঁটছি। মনে হচ্ছে মা যদি একবার বলতো আমাকে একটু নামতে, তাও কিছু করার নেই, আমাকে তো নামতেই দেবে না। তাই বাধ্য হয়ে আমি হেঁটে হেঁটে আবার ওই ছোট্ট পার্কটায় যাচ্ছি। মা বলছে পুলে স্নান করে না, জ্বর হবে। কি করবো, মার কথা তো শুনতেই হবে। মা যেটা বলে আমি শোনার চেষ্টা করি, কিন্তু মনটা একটু খারাপ। মা বললো, চলো এইবার তুমি পার্কে গিয়ে খেলা করো। এইবার দেখো আমি পার্কে যাচ্ছি, কিন্তু সবই ঠিক ছিল মা, কিন্তু ধরে বেঁধে তুমি কেন আমাকে ওই ঘোড়াটার পিঠে চড়াও? আমার তো ইচ্ছে হচ্ছে একটু পুলে যেতে। এই দেখো, আমি চলে যাচ্ছিলাম তো পুলের দিকে, ধরে বেঁধে আমাকে আবার ঘোড়াটার উপরে বসিয়ে দিল। এই যে আমি ঘোড়ার উপরে উঠে চড়ছি, আর মা আমাকে গার্ড দিয়ে রাখছে যাতে আমি কোনোভাবে পুলের দিকে না যাই। আর আমি দেখো ঘোড়ায় চড়ছি, কিন্তু আমার ইচ্ছেই হচ্ছে না ঘোড়াটায় চড়তে, একটু ভালো লাগছে না। তারপর ঘোড়া থেকে দোলনায় বসিয়ে দিল। এই যে দেখো আমি দোলনায় চড়ছি, সারাটা দিন পুলে ঝাপাঝাপি করে যে মজাটা আমি পেয়েছি, তার জন্য আমার বাবাকে থ্যাঙ্কস। আমার খুব মজা হচ্ছিল, কিন্তু রাতে যদি একবার নামতে দিত, আমি আনন্দটা অনেক বেশি পেতাম। ওই দেখো পিছনে একজন স্নান করে যাচ্ছে, নিশ্চয়ই কোনো আঙ্কেল স্নান করে যাচ্ছে, তার কত মজা, তাকে তো কেউ